ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে উপস্থিত সম্মানিত আজকের জুমার মসজিদের মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পরে পুনরায় মুসলিম উম্মার সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ স্থান পবিত্র মসজিদে এসে একত্রিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তার সাথে সুস্থতার সাথে আজকের এই জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, তার উদ্দেশ্যে আমরা অন্তঃস্থল থেকে আরও একবার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শের অনুসরণের মাধ্যম দিয়ে দুনিয়া এবং আখিরাতে আমরা সর্বোচ্চ কল্যাণ লাভ করতে পারি। সেই রাসূলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত জুমার খুতবায় আমরা যে বিষয় নিয়ে কথা বলার প্রয়াস পাবো সেটি হচ্ছে শিক্ষার মৌলিক লক্ষ্য এবং ক্যারিয়ার গঠন। যেহেতু নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে নতুন করে পড়াশোনা শুরু হয়ে যাচ্ছে, তো এর শুরুতেই আমরা বিশেষ করে আমাদের ছাত্র ভাইদের উদ্দেশ্যে যে বিষয়গুলো স্মরণ করে দিতে চাই সেগুলোই মূলত আজকের খুতবার আমাদের সারনির্যাস। প্রথমে আমরা যে বিষয়টি উল্লেখ করতে চাইব সেটি হচ্ছে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে সবার প্রথম তাকে জ্ঞান দিয়ে সুশোভিত করেছেন, জ্ঞান দিয়ে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। আর এই কারণে আমরা দেখি যখন তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে তিনি তাকে আগে জ্ঞান দিলেন, এবং জ্ঞান দেওয়ার পরে তার জ্ঞান যে অন্য সমস্ত সৃষ্টিকুলের চেয়ে তার জ্ঞান যে সবচেয়ে বেশি, এটা প্রমাণ করার জন্য তারা আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটা যাচাইয়ের সুযোগ দিয়ে দিলেন। এবং ফেরেশতারা যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো কিছু বিষয়, তারা বললো আমরা জানি না। এমন কিছু বিষয় তারা বললো জানি না, যেটা আদম আলাইহিস সালাম জানেন। এটা দিয়ে জ্ঞানের দিক থেকে শ্রেষ্ঠত্বের জায়গাটা প্রমাণ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন করে দিয়েছিলেন। তারপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা যতদিন এগিয়েছে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বারবার কিন্তু এই জ্ঞানের বিষয়ে প্রত্যেক নবীকে উৎসাহিত করেছেন, প্রত্যেক কওমকে, প্রত্যেক জাতিকে জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করেছেন। আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ নবী হিসেবে আসলেন, তাকে নবুয়ত যখন দেওয়া হচ্ছে, প্রথম বাক্যটাই বলা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি আগে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওই মানে কয়েকটা আয়াত পরে আবার বলছেন আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে তিনি এমন কিছু জানিয়েছেন যেটা সে জানতো না। অর্থাৎ জ্ঞানের বিষয়টা কিন্তু ইসলামে বারবার আসছে। পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে আমাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে আমরা যেন সঠিক জ্ঞানটা অর্জন করার চেষ্টা করি। আল্লাহ বলছেন আমাদেরকে অনেকটা ধাক্কা দিয়ে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে? অর্থাৎ যারা জানে নিঃসন্দেহে, যারা জানে না তাদের চেয়ে আরও অনেক উন্নত লেভেলের। আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, নিশ্চয়ই যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, যারা ঈমান এনেছে এবং সেই সাথে যাদেরকে সত্যের জ্ঞান দেওয়া হয়েছে, তাদের দরজা, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তোমরা জানো না, তোমরা যেন যারা জানে তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করো যারা আগে জেনেছে, তাদের কাছ থেকে জানার চেষ্টা করো যদি তোমরা না জেনে থাকো। অর্থাৎ জানার বিষয়টা ইসলামের অন্যতম একটা মৌলিক ইস্যু। কারণ আপনি যদি না জানেন, আমি যদি না জানি, যে কোনো বিষয় আমি যদি না জানি, সেই বিষয়ে আমি কখনো সঠিক ধারণা লাভ করতে পারবো না। এটা একেবারে সুনিশ্চিত একটা বিষয়। আর এই কারণেই জ্ঞান অর্জনের জন্য ইসলাম এত বেশি উৎসাহিত করেছে। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি খুব দ্রুত বিষয়গুলো দেখে এগিয়ে যেতে চাইব। আজকে বিষয় যেটা দেওয়া হয়েছিল যে আমাদের শিক্ষার মৌলিক লক্ষ্যটা আমাদের কি হওয়া উচিত। আমরা যারা মুসলিম, আমরা যারা ইসলাম গ্রহণ করেছি, আমরা যারা আল্লাহকে এক এবং একক বলে জানি, আমরা যারা আল্লাহ রসুলকে আমাদের একমাত্র আদর্শ হিসেবে মানি, তাদের জীবনের লক্ষ্য একরকম, দুনিয়ার অন্য সমস্ত মানুষের লক্ষ্য আরেক রকম। আমাদের লক্ষ্যটা আমাদেরকেই জানতে হবে, আমাদেরকেই বলতে হবে, আমাদেরকেই বুঝতে হবে। এটা অন্যদের আয়না দিয়ে, অন্যদের চোখ দিয়ে, অন্যদের জ্ঞান দিয়ে যদি চিন্তা করি তাহলে আমরা ভুল পথে চলে যাব। আমরা অনেক সময় বিষয়টা অনেকে উদারতা দেখাতে যে সবাইকে মিলে একটা চিন্তা করার চেষ্টা করি। সবাইকে মিলে চিন্তা করার জায়গাটা পরে আপনি একজন মুসলিম হিসেবে আপনার চিন্তা গণ্ডিটা, আপনার ওয়ার্ল্ড ভিউ, আপনার মানে ওয়ে অফ থিঙ্কিং সব কিছু আলাদা। সেটাকে আপনাকে আগে মাথায় রাখতে হবে, আপনার মেথোডোলজি আগে আপনাকে নির্ধারণ করতে হবে, তারপরে আপনার চিন্তা বা আপনার যে বিষয়টা আপনি চিন্তা করছেন সেদিকে আপনি আগাবেন।
তো আমরা প্রাইমারি যে লক্ষ্যের কথা বলবো, একজন মুসলিম হিসাবে আমাদের যে লক্ষ্যগুলো রয়েছে সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের বেসিক লক্ষ্য, একেবারে বেসিক গোল বা প্রাইমারি গোল। আমরা আসলে কেন শিক্ষা অর্জন করছি, কেন আমরা জানবো। একটা ছোট বাচ্চা যদি আপনি তাকে পড়াতে বসেছেন, তাকে যদি সে যদি আপনাকে পাল্টা জিজ্ঞাসা করে বসে আমি কি কি করবো, পড়াশোনা করে লাভটা কি, আপনি হয়তো তাকে ছোটবেলায় বুঝাবেন কিছু একটা, যে পড়াশোনা করলে সে গাড়ি ঘোড়া চড়ে, বা পড়াশোনা করলে সে অনেক বড় চাকরি পাবে, বা টাকা পয়সা উপার্জন করতে পারবে, এই ধরনের কথাগুলো কিন্তু তাকে শোনাবেন। কিন্তু এইগুলোকে আসলে আমাদের শিক্ষা অর্জন বা জ্ঞান অর্জনের মূল লক্ষ্য? এই লক্ষ্যটা আপনি আপনার ছোট বাচ্চাকে বোঝাতে পারেন, কিন্তু আপনি একজন অ্যাডাল্ট মানুষ, আপনি সচেতন একজন মানুষ, আপনাকে যদি কেউ বোঝায় যে পড়াশোনার লক্ষ্য হচ্ছে গাড়ি ঘোড়া চড়া, এটা কি কোনো আসলে লক্ষ্য? এটা তো লক্ষ্য না। তো দুর্ভাগ্যজনকভাবে আজকে যদি আপনি বাংলাদেশে বা সারা বিশ্বে যারা পড়াশোনা আমরা করছি, যারা জ্ঞান অর্জন করছি, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আসলে আপনি কেন জ্ঞান অর্জন করছেন, তাদের নির্দিষ্ট কোনো উত্তর আপনি খুঁজে পাবেন না। তাদের যদি উত্তর কিছু হয় সেটা অনেকটা বাচ্চাদের মতোই, যাদের আসলে জীবনের বড় কোনো লক্ষ্য নেই, মহৎ কোনো লক্ষ্য নেই, তাদের উত্তরটা হবে ওই ধরনেরই, যেভাবে বাচ্চাদেরকে আমরা শেখাই যে লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই ধরনের উত্তরগুলো কিন্তু তারাও দিচ্ছে, যদিও তারা অ্যাডাল্ট, যদিও তারা সচেতন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে যে বিষয়টি প্রথমেই উপস্থাপন করতে চাইবো, এটা আমাদের প্রত্যেক মুসলিম যুবক যারা আমরা জ্ঞান অর্জন করছি, যুবক হয়ে আর বৃদ্ধ হয়ে যেই হই না কেন, যারা আমরা জ্ঞান অর্জন করতে চাচ্ছি, কেন জ্ঞান অর্জন করতে চাচ্ছি, কেন আমাদের জ্ঞান অর্জন করা প্রয়োজন, এ বিষয়ে আমাদেরকে অবশ্যই স্পষ্ট ধারণা থাকতে হবে, স্পষ্ট আমাদের বার্তা থাকতে হবে। না হলে মুসলিম হিসাবে এটা আমাদের জন্য একটা চরম ব্যর্থতা, যে মুসলিম হয়ে আমি জানি না যে আমার জীবনের লক্ষ্যটা কি বা আমার জ্ঞান অর্জনের লক্ষ্যটা কি। তো প্রাইমারি এবং বেসিক লক্ষ্য যেটা আমাদের, সেটা হচ্ছে আত-তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন, তাকে পাঠিয়েছেন, আবার তার কাছে ফিরিয়ে নেবেন। এই যে জ্ঞান, এই জ্ঞানটা হচ্ছে একজন মুসলিমের প্রাইমারি জ্ঞান। সে জ্ঞান অর্জন কেন করছে, সে দুনিয়াতে যা কিছু করছে কেন করছে, একমাত্র উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন নির্দিষ্ট একটা উদ্দেশ্যের জন্য, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা, এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যম দিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুক্তি পাওয়া। এটাই একটা মুসলিমের জীবনের মৌলিক লক্ষ্য। এটাই তার মানে কি বলবো, অন্টোলজিক্যাল কোয়েস্ট যেটা বলে দার্শনিক পরিভাষায়। অর্থাৎ আমি কেন জ্ঞান অর্জন করছি, কেন পৃথিবীতে এত কিছু হচ্ছে, পৃথিবীতে যা কিছু আমরা দেখছি বা হচ্ছে, যেগুলো ঘটনাগুলো যেগুলো ঘটছে, কেন ঘটছে, এর পিছনে প্রাইমারি অ্যান্সার, ফার্স্ট কজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। আল্লাহ শুধু জিন ইনসানকে বলেছেন, কিন্তু সব কিছু সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে? যেন সবাই তার একত্ব প্রকাশ করে, সবাই তার আবেদ হয়ে যায়, সবাই তার দাসত্ব প্রকাশ করে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবী সৃষ্টির একমাত্র লক্ষ্য। এটা আপনি এর সাথে একমত হন বা না হন, এটাই ফ্যাক্ট। এর বিপরীত কোনো চিন্তা ভাবনা করার আপনার কোনো সুযোগ নেই। যেভাবে আপনি আপনার বাবা মাকে কখনো অস্বীকার করতে পারেন না, বাবা মা যিনি জন্ম দিয়েছেন আপনি বলতে পারেন না যে না, উনি আমাকে জন্ম দেন নাই। এরকম একটা ফ্যাক্ট হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। আপনি অস্বীকার করলে করতে পারেন, কিন্তু এটাই ফ্যাক্ট, এটাই বাস্তবতা, এটাই সুনিশ্চিত তথ্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জ্ঞানের যেটা উদ্দেশ্য, তুমি আগে জেনে নাও, হে মানুষ, তুমি আগে জেনে নাও আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া মাবুদ নেই মানে আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যায় না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যায় না, আল্লাহ ছাড়া কারো আনুগত্য করা যায় না, আল্লাহ ছাড়া কারো কোনো বিধান মানা যায় না। মাবুদ নেই এর অর্থ এই না যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুধু সৃষ্টিকর্তা, শুধু সৃষ্টিকর্তাই নন, তিনি একমাত্র এমন সত্তা যিনি দাসত্ব পাওয়ার উপযুক্ত, যার বিধানকে আপনি অ্যাবসলিউটলি মেনে নেবেন। দুনিয়ার অন্য মানুষের বিধান আপনি চাইলে মানতেও পারেন, নাও মানতে পারেন। আপনার সরকারের দেওয়া নীতিমালা আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। আপনার বিশ্ববিদ্যালয়ের ভিসির দেওয়া নীতিমালা আপনি চাইলে মানতেও পারেন, নাও মানতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, যার নীতিমালাকে অগ্রাহ্য করার ক্ষমতা পৃথিবীর কাউকে দেওয়া হয়নি। আপনি যদি না মানেন, আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। নিশ্চয়ই হক আসে, সত্য আসে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এরপরে যদি তোমরা চাও সেটাকে স্বীকার করে নাও, যদি তোমরা না চাও অস্বীকার করো, তাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। কিন্তু হক সত্য আসে আল্লাহর পক্ষ থেকে। তোমরা যদি দাসত্ব করতে চাও, তোমার দাসত্ব একমাত্র হবে আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, আপনি মানুষকে বলে দিন যে আমার সালাত, আমার সিয়াম, আমার কুরবানি, আমার জিন্দেগি, আমার মরণ সব কিছু কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। এই পৃথিবীর এই গ্র্যান্ড ডিজাইন শুধুমাত্র আল্লাহর জন্য। তাকে কেন্দ্র করে, তিনি সেন্টার, তাকে কেন্দ্র করে পৃথিবীর সব কিছু আবর্তিত হচ্ছে। এই বিষয়টা আমাদের সবার আগে মাথায় নিতে হবে। যদি এটা নিতে পারি তাহলে আমাদের পরবর্তী চলাগুলো সহজ হয়ে যাবে, পরবর্তী লক্ষ্যগুলো আমাদের নির্ধারণ করাটা অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ বলছেন, অকুল জাল হাক ওয়া যাক আল বাতিল, সত্য যখন আল্লাহর পক্ষ থেকে চলে এসেছে তখন আল্লাহ বাদ দিয়ে বাকি যা কিছু সব কিছু মিথ্যা, এটাই সুনিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়ে আর যত কিছু নীতিমালা আছে, যত বিধানাবলী আছে, সেগুলো অবশ্যই ত্রুটিপূর্ণ, সেগুলো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিধানের সাথে কখনোই তুলনীয় হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের জ্ঞান অর্জনের প্রাইমারি লক্ষ্য হচ্ছে আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের যিনি স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে জানা, তার সৃষ্টি জগৎকে জানা। এটা হচ্ছে আমাদের মৌলিক উদ্দেশ্য, জ্ঞান অর্জন করা। 2 নম্বর বিষয় হচ্ছে আর রিসালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধুমাত্র সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই। তিনি আমাদের একটা ম্যানুয়াল দিয়েছেন, একটা গাইডলাইন দিয়েছেন, তিনি আমাদের একটা ক্যাটালগ দিয়ে দিয়েছেন। সেই ক্যাটালগ যার মাধ্যম দিয়ে পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে আমরা সংক্ষেপে বলছি আর রিসালা। তাওহীদের পরে দ্বিতীয় যে বিশ্বাসটা সেটা হচ্ছে রিসালাত, যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইডলাইন দিয়েছেন, এবং সেটা দিয়েছেন কার মাধ্যমে? আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে। গাইডলাইন দুটো কি? পবিত্র কুরআন এবং সহিহ হাদিস। পবিত্র কুরআন এবং সহিহ হাদিস এটাই হচ্ছে আমাদের ক্যাটালগ, এটাই আমাদের ম্যানুয়াল। এর বাইরে এর অনেক ব্যাখ্যা থাকতে পারে, এর অনেক কিছু থাকতে পারে, কিন্তু কোনোটাই কুরআন এবং হাদিসের সাথে তুলনীয় নয়। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যেই রয়েছে উত্তম নিদর্শন। এই উত্তম নিদর্শন শুধুমাত্র আমাদের ড্রেস আপের ক্ষেত্রে না, এই উত্তম নিদর্শন শুধুমাত্র আমাদের সালাতের ক্ষেত্রে না, এই উত্তম নিদর্শন আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। আমি যখন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পর থেকে আবার যখন ঘুমাতে যাব, সারাদিনে যা কিছু করব সমস্ত কাজ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। যখন আপনি এইটা বিশ্বাসটা ভিতরে আনতে পারবেন, তখনই আপনি প্রকৃত অর্থে রিসালাতে বিশ্বাসী হলেন। শুধুমাত্র রাসূলকে রাসূল বলে জানা, রাসূলকে রাসূল হিসেবে মোহাব্বত করা, অথবা রাসূলের রওজায় দিয়ে রাসূলকে সালাম দেওয়া, এইটার অর্থ রিসালাতে বিশ্বাস করা নয়। রিসালাতে বিশ্বাস করা বা রিসালাত সম্পর্কে জানার অর্থ হচ্ছে আপনি আপনার জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন, যেভাবে অনুমোদন করেছেন, সেইভাবে করার নাম। আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, কোনো ব্যক্তি যদি ইসলাম বাদ দিয়ে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান বাদ দিয়ে, আদর্শ বাদ দিয়ে অন্য কোনো আদর্শ, অন্য কোনো বিধানকে সে মনে গ্রহণ করে নেয়, মনে প্রাণে গ্রহণ করে নেয়, সে নিঃসন্দেহে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি ফালা ইউকবালা মিনহু, সেটা কখনোই তার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। একজন মুমিন, একজন মুসলিম তার জীবনের প্রত্যেকটা বিধান শুধুমাত্র সংগ্রহ করবে আল্লাহ রসুলের কাছ থেকে। আল্লাহ রসুল যেভাবে দিয়েছেন ঠিক সেইভাবে, যেভাবে গাইডলাইন দিয়েছেন ঠিক সেইভাবে। এর বাইরে অন্য কোনো আদর্শ, সেটা হতে পারে পশ্চিমাদের কোনো আদর্শ, সেটা হতে পারে চায়নাদের কোনো আদর্শ, সেটা হতে পারে ভারতীয়দের কোনো আদর্শ, হতে পারে সেটা কোনো বাঙালি আদর্শ, বাঙালি সংস্কৃতি, কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি না সেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সেটা গ্রহণযোগ্য না হয়। আল্লাহ বলছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম, একমাত্র গ্রহণযোগ্য আদর্শের নাম ইসলাম। ইসলাম বাদ দিয়ে অন্য কোনো আদর্শ, অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে আমার স্পষ্ট ধারণা থাকতে হবে। এটা যেন আমরা উদারতার সাথে মনে না করি যে না সব ধর্ম মিলেই তো আল্লাহ সবাইকে তো সৃষ্টি করেছেন, সবারই তো চিন্তা ভাবনা থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানে তাদের মধ্যে তো ভালো মানুষ আছে, আল্লাহ তো চাইলে তাদেরকেও ক্ষমা করতে পারেন, তাদেরকেও জান্নাত দিতে পারেন। এই যে চিন্তাধারাগুলো, এই চিন্তাধারাগুলো কোরআন এবং হাদিসের সাথে মেলে না। আমার আপনার উদারতা, আমি এই উদারতার জায়গা থেকে কথা বলছি, কিন্তু বাস্তবে কিন্তু আমরা এত উদার না কেউ। বাংলাদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা কি তখন তাকে উদারতার সাথে বলবো যে না ষড়যন্ত্র করছে তাই কি হলো, থাকুক না, সেও তো মানুষ, সেও তো বাংলাদেশের নাগরিক, এই বলে কি তাকে আমরা ছেড়ে দিই? কখনোই ছাড় দিই না। কারণ সে ক্ষতি করছে সমাজকে, সে মানব জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। ঠিক তেমনইভাবে একজন ব্যক্তি যত সৎই হোক না কেন, সে যখন আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করছে না, আল্লাহর দাসত্ব স্বীকার করে নাই, সে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে গ্রহণ করতে পারে নাই, সে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের অনুকম্পা পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি। সে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গ্র্যান্ড ডিজাইনের মধ্যে তাকে রেখেছেন, নিদর্শন হিসেবে রাখবেন, কিন্তু তাকে ক্ষমা করবেন, তাকে ছাড় দেবেন,
এই উদারতাটা আমাদের পক্ষ থেকে প্রকাশ করার কোনো অর্থ হয় না, অর্থহীন একটা কথাবার্তা। এই বিষয়গুলো আমাদের সচেতন থাকতে হবে যে যে এই ধরনের কথাবার্তা যেন আমাদের মুখ দিয়ে যেন না বের হয়, কেন এটা কোরআনের বিরোধী কথা। ইন্না দ্বীন ইনদাল্লাহ ইসলাম, আল্লাহ বলে দিচ্ছেন যে ধর্ম একমাত্র ইসলাম, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্মই নেই, বাকিগুলো সব কাল্পনিক জিনিসপত্র, ধর্ম একমাত্র ইসলাম, এটা আমাদের স্পষ্ট থাকতে হবে। 3 নম্বর যেটা আমাদের প্রাইমারি লক্ষ্যে বা প্রাইমারি আমাদের যেটা গোল, সেই গোলে যেটা তৃতীয় যেটা পর্ব সেটা হচ্ছে আল আখিরা। এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের জীবনটা পার করব, আমরা পরিচালনা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ম্যানুয়াল দিয়েছেন, যে গাইডলাইন দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে, সেটাই আমাদের জন্য একমাত্র গ্রহণযোগ্য ম্যানুয়াল। এরপরে এই পৃথিবীর জিন্দেগি আমাদের একদিন শেষ হবেই। আমাদের পৃথিবীর জার্নি আমাদের মৃত্যু পর্যন্তই শেষ নয়, বরং যদি আমরা বাস্তব অর্থে বলি তাহলে আমাদের পৃথিবীর জার্নিটা শেষ হওয়ার পরে আমাদের আসল জার্নিটা শুরু হবে, সেটা হচ্ছে আখিরাতের জার্নি। এই বিশ্বাসটা আমাদের যদি বদ্ধমূল ভিতরে না থাকে তাহলে আমরা নিঃসন্দেহে জ্ঞান অর্জনের মৌলিক লক্ষ্য কিন্তু অর্জন করতে পারবো না। আমাদেরকে প্রতিটা মুহূর্তে মাথায় এটা রাখতে হবে, আমাদের প্রত্যেকটা কাজ আমরা সাজাবো, জীবনের প্রত্যেকটা কাজকে আমরা সাজাবো আখিরাত অনুযায়ী, অর্থাৎ আখিরাতে আমরা কোথায় থাকতে চাই সেই জায়গা থেকে। দুনিয়ার একটা লক্ষ্য আমরা করি যে আমরা 20 বছর পরে কোথায় দাঁড়াবো। আমাদের যারা মোটিভেশনাল স্পিকার তারা আমাদের শেখান যে 20 বছর পরে আপনি কোথায় যাবেন, আপনি সেটা এখন থেকে প্ল্যান করেন। আমরা যারা মুসলিম আমাদের গ্র্যান্ড ডিজাইনটা আরও অনেক লম্বা, 20 বছর না, আমাদের মৃত্যুর পরে, কালকে মৃত্যু হতে পারে, মৃত্যুর পরে আমরা কিভাবে থাকবো, আমাদের জীবন লক্ষ্যটা এইভাবে সাজাতে হবে। মৃত্যুর পরে আমরা যেভাবে দেখতে চাই আমাদের জীবনটাকে, সেইভাবে আমাদের পার্থিব জীবনটা যদি পরিচালনা করতে পারি তাহলে আমাদের জ্ঞান অর্জনটা সার্থক। তাহলে আমরা প্রকৃত অর্থে জ্ঞান বা জ্ঞানের অর্জনের উদ্দেশ্যটা আমরা বুঝতে পারলাম। আর যদি আমাদের চিন্তাধারাটা থমকে যায় দুনিয়া পর্যন্তই, যে দুনিয়াতে একটা বড় কোম্পানির একটা ম্যানেজার হব বা বড় একটা কোম্পানির জিএম হব, এই পর্যন্ত যদি থেমে যায় তাহলে ওটা তো শেষ। আর দুনিয়া ফানি, দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবে। কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহুহু, আল্লাহ বাদ দিয়ে সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সেই জিনিসটা টিকবে না। যতই আপনি স্বপ্ন দেখেন না কেন ওই জিনিস বেশি দিন টিকবে না, ওটা হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে চিন্তাধারা, যেই পরিকল্পনাটা আখিরাত পর্যন্ত যায় সেটাই হচ্ছে সর্বোত্তম পরিকল্পনা এবং সেটাই হচ্ছে চিরস্থায়ী পরিকল্পনা। একজন মুমিনের পরিকল্পনা থাকে চিরস্থায়ী জীবনের জন্য, একজন মুমিনের পরিকল্পনা থাকবে সবচেয়ে সুন্দর জিনিসটার জন্য। সেজন্য আমাদের পুরোপুরি চিন্তাধারাটা রাখতে হবে আখিরাত কেন্দ্রিক, পরকাল কেন্দ্রিক। এই জীবনের পরে যে জীবন আসছে সেই জীবন কেন্দ্রিক। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুবরণ করতেই হবে, প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। সেটা 1 সেকেন্ড পরে হতে পারে, 1 দিন পরে হতে পারে, 1 মাস পরে হতে পারে, 50 বছর পরে হতে পারে, কিন্তু মৃত্যু অনিবার্য, এ বিষয়ে কোনো দ্বিমত করার সুযোগ নেই। তারপর আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, মৃত্যুর পরে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারলো, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই হচ্ছে প্রকৃত অর্থে সফলকাম। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জীবনটা যেটাকে আমরা একভাবে দেখছি, খুব সবুজ করে দেখছি, এই জিন্দেগিটা হচ্ছে মরিচিকার মতো, মাতাউল গুরুর, এটা হচ্ছে প্রতারণার জায়গা। যা কিছু আমরা দেখছি এটা রিয়েলিটি না, এটা জাস্ট একটা ফোকাস দেখছি আমরা, এর পিছনে যে রিয়েলিটি সেটা অন্য। আমরা সাধারণত মরিচিকা দেখে পাগল হয়ে যাই, মরিচিকার পিছনে ছুটে যাই, কিন্তু মরিচিকার পিছনে যে রিয়েলিটি সেটা যদি জানতাম কখন আমরা মরিচিকার পিছনে ছুটতাম। দুনিয়াতে আমরা ছুটছি দুনিয়ার পিছনে, দুনিয়াতে কিভাবে অর্জন করা যায়, কি অর্জন করা যায়, ওইটার পিছনে আমরা যখন ছুটছি তার অর্থ আমরা মরিচিকার পিছনে ছুটছি। মরিচিকার পিছনে যে রিয়েলিটি ওইটা আমাদের সামনে নেই বলেই আমরা মরিচিকাকে এত বেশি গুরুত্ব দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন পবিত্র কোরআনের একেবারে সর্বশেষ আয়াত, প্রথম আয়াতে বলা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, তুমি তো পড়ো তোমার প্রভুর নামে। আর সর্বশেষ আয়াতটা বলা হচ্ছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো, হে মানব সকল, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিনকে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, যেই দিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে, সেই দিনকে তোমরা ভয় করো। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সেই দিন তোমরা দুনিয়াতে যা যা করেছো তোমাদের প্রত্যেকটা কাজের প্রতিফল সেই দিন বুঝিয়ে দেওয়া হবে এবং সেই দিন কারোর উপর কোনো জুলুম করা হবে না, যার যতটুকু প্রাপ্য আল্লাহ রাব্বুল আলামিন পুরোটাই দিয়ে দেবেন। সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করতে বলছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের শিক্ষার্থী ভাইরা যারা এখানে এসেছেন, যারা এখানে আছেন, তাদের প্রতি আমাদের যেটা প্রথম বক্তব্য সেটা হচ্ছে আমাদের জীবনের প্রাইমারি লক্ষ্যটাকে আমাদের আগে সামনে রাখতে হবে। প্রাইমারি লক্ষ্য কি? আত-তাওহীদ, সব কিছু হবে আল্লাহ কেন্দ্রিক।
2 নম্বর হচ্ছে আর রিসালা, আমাদের যা কিছু মানে জীবন পরিচালনা পথে যা কিছু আমরা করছি সব কিছু হবে একটা গাইডলাইন ম্যানুয়াল দেখে। সেই ম্যানুয়াল এবং গাইডলাইন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ম্যানুয়াল দিয়ে গেছেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এবং সর্বশেষ আমাদের জীবনের লক্ষ্যটা হবে আমরা এই যে আনুগত্য করছি আল্লাহর এবং আল্লাহ রসুলের যে আমরা আদর্শ অনুসরণ করছি, উদ্দেশ্য কী হবে? আখিরাতে যেন আমি আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাই। এই গ্র্যান্ড প্ল্যানটা আমার সামনে রেখে তারপরে আমার বাকি প্ল্যানগুলো সাজাতে হবে। এবার আমরা আসি যে আমাদের দ্বিতীয় লক্ষ্যটা কি, জীবনের শাখাগত লক্ষ্যগুলো কি, সেটাও আমরা আজকে নির্ধারণ করে নিতে পারি। প্রথম যেটা লক্ষ্য হবে, আমরা যেহেতু একজন মুসলিম, আমরা যেহেতু আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমরা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ মনে করি, আমাদের প্রথম যেটা কর্তব্য হবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যে আমরা যেন দ্বীনের মৌলিক জ্ঞানগুলো অন্ততপক্ষে অর্জন করার চেষ্টা করি। দ্বীনের ফরায়েজ যেগুলো, ফরজ যে বিধানগুলো, সেগুলোকে আমার জানতেই হবে। 5 ওয়াক্ত সালাত ফরজ আমরা জানি, কিভাবে সালাত আদায় করতে হবে, কোন সময় সালাত আদায় করতে হবে, ডিটেইল প্ল্যান আল্লাহ রাসূল দিয়ে গেছেন। সেই প্ল্যানগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ রাসূল বলছেন তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমি সালাত আদায় করেছি। সবকিছুই যে ইবাদতগুলো যেভাবে করেছেন আল্লাহ রাসূল সেইভাবে আমাকে করতে হবে এবং সেজন্য আমাকে প্রাইমারি নলেজ থাকতে হবে। তাহলে জানবো কিভাবে? আমি হয়তো মাদ্রাসায় পড়ি নাই, আমার হয়তো কোরআন হয়তো পড়তেও জানি না, এরকমও হতে পারে, কিন্তু আমাকে অবশ্যই এই বেসিক জ্ঞানগুলো জানতেই হবে একজন মুসলিম হিসাবে। যেমন একটা ছোট শিশু সে অ ক খ এবিসিডি শিখেই বড় হয়, ঠিক তেমনই আমাকে অবশ্যই ইসলামের এই বেসিক প্রাইমারি জিনিসগুলো জানতেই হবে, আমার ফারায়েজ বিধানগুলো অবশ্যই জানতে হবে। সেই সাথে আরেকটা বিষয় এখানে লক্ষণীয় যে ফারায়েজ বিষয়গুলো আমি জানবো, ইসলামের যে মৌলিক যে শিক্ষাগুলো আমি শিখবো, এই শেখাগুলো যেন শুনে শুনে শিক্ষা না হয়, এই শেখাগুলো যেন বাপ দাদা 14 পুরুষ করেছে সেটা যেন না হয়, এই শেখাটা যেন আমাদের সমাজের লোকরা এটা করে সেজন্য আমি করি, এই ধরনের না হয়। আমাদের ম্যানুয়াল তো আগেই বলেছি, ম্যানুয়াল হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যা পাবো সেটা আমি করব। কোরআন এবং হাদিসে যেটা নেই সেটা যত বড় আকাবির বলুন, যত বড় বুজুর্গ বলুন, যত বড় যেই বলুন না কেন, তিনি তো মানুষ, তিনি তো আল্লাহ রসুলের স্তরের নন, তার ভুল হতেই পারে। তার যদি ভুল হয়ে যায় আমরা ভুলটাকে নিয়ে যাব কোন দিকে? আল্লাহ রসুলের দিকে। আল্লাহ বলছেন যে ফাইন তানাযাতুম ফি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় রয়েছেন, যারা আলেম ওলামা রয়েছেন, যারা জ্ঞানীগুণী রয়েছেন, তাদেরকেও তোমরা অনুসরণ করো। তবে ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে বিতর্ক বেঁধে যায়, মতভেদ হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন আর আলেম ওলামা না, তখন ফিরে যাও কোন দিকে? ফিরে যাও কোরআন এবং সহিহ হাদিসের দিকে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, কারণ আজকালকার যুগে আমরা যারা আলহামদুলিল্লাহ একটু প্র্যাকটিসিং, একটু যারা ধর্ম পালন করতে চাই, তারা ধর্ম পালন করি সাধারণত সমাজে প্রচলিত যে ইসলাম দেখে আমরা অভ্যস্ত, সেই ইসলামটাকে মনে করি আমরা এটাই বোধহয় প্রকৃত ইসলাম না। মনে রাখতে হবে পপুলার ইসলাম নামে একটা জিনিস আছে, পিওর ইসলাম নামে আরেকটা জিনিস আছে। পিওর ইসলাম, পপুলার ইসলাম এক জিনিস না। প্রত্যেক সমাজে আপনি দেখবেন যে মূল জায়গায় অনেক সময় ডিফারেন্স হয়ে গেছে। প্রত্যেক ধর্মে, ইহুদি বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, যে ঈসা আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছিলেন সেই ধর্ম পরবর্তীতে আস্তে আস্তে বিকৃত হয়ে গেছে তাদের অনুসারীদের কারণে। মুসা আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছিলেন সেই ধর্ম আস্তে আস্তে বিকৃত হয়ে গেছে তাদের অনুসারীদের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদের কাছে নিয়ে এসেছিলেন সেই ইসলাম আস্তে আস্তে বিকৃত হয়ে গেছে পরবর্তী যারা অনুসারী তাদের কারণে। কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা রুট রেখে দিয়েছেন, যে রুটটা সবসময় সঠিক পথে থাকবে, এবং আল্লাহ রাসূল সেটার একটা ব্যাখ্যাও দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে মুসলিম উম্মার মধ্যে 73টা ভাগ হয়ে যাবে, 73 ভাগের মধ্যে 72 ভাগই জাহান্নামে চলে যাবে, একটা ভাগ জান্নাতে যাবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো সেই দলটার নামটা কি? আল্লাহ রাসূল কোনো নাম বলেননি দলের, কি বলেছেন? বৈশিষ্ট্যের কথা। বৈশিষ্ট্য হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথের উপর নিজেদের পরিচালনা করছি, যে আদর্শের উপর রয়েছি, এই আদর্শের উপর যারা টিকে থাকতে পারবে তারাই জান্নাতে প্রবেশ করবে, তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে। সুতরাং এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের জানা ইসলাম এইটাকে যেন আমরা ফাইনাল না মনে করি, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে কোরআন এবং হাদিসে কি আছে। কোরআন হাদিসে যে ইসলাম বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল যে ইসলাম রেখে গেছেন, সেই ইসলামের সাথে আমার জানা ইসলাম, আমার প্রচলিত ইসলাম, আমার বাপদাদার ইসলাম, আমার 14 পুরুষের ইসলাম, তার সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে অবশ্যই পালন করবো, কোনো সমস্যা নেই। যদি মিল না থাকে সেটা সংশোধন করে নিতে আমাদের যেন আপত্তি না থাকে। একজন শিক্ষিত মানুষের উদাহরণ হচ্ছে এই, একজন শিক্ষিত মানুষের পরিচয় হচ্ছে এই, সে সবসময় সঠিক জিনিসটাকে গ্রহণ করবে।
সঠিক জিনিসটা যখনই তার সামনে আসবে, সামিআনা ওয়া আতানা, সে বলবে আমি শুনলাম, মেনে নিলাম। শুধু শিক্ষিত না, একজন ইমানদারের বৈশিষ্ট্য পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এই, যখন তাদের সামনে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো ফয়সালা চলে আসে, তখন তারা কোনো ধরনের তর্ক না করে, কোনো ধরনের শর্ত না দিয়ে তারা এটাই বলে সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম। ইমানদার হয়েছে কি জন্য? মেনে নেওয়ার জন্যই তো। আমি আত্মসমর্পণকারী নিজেকে ঘোষণা করছি কেন? মেনে নেওয়ার জন্যই তো। যদি আল্লাহ রাসূলের কোনো বক্তব্য আসে, যদি বলা হয় না এটা শিরক হয়ে যাচ্ছে, যেটা এটা বেদাত হয়ে যাচ্ছে, তখনই চট করে যেন আমরা না বলে বসি যেটা বাপদাদা 14 পুরুষ ধরে দেখে আসছি, তারা কি ভুল করেছিলেন? এই কথাটা দয়া করে বলবেন না। এই কথা কোনো শিক্ষিত মানুষের, কোনো মুমিন ব্যক্তির কথা না। মুমিন ব্যক্তির কথা হচ্ছে এই, তাই নাকি? তাহলে আমি দেখি বিষয়টা আসলে কি। যদি আসলেই শিরক হয় সেটা বর্জন করতে আমাদের কোনো আপত্তি নেই, যদি আসলেই বেদাত হয় অবশ্যই ত্যাগ করবো, সেটা কোনো আপত্তি নেই। এই কথা বলার মতো যে হিম্মত, এই কথা বলার মতো যে অন্তরের খুলুসিয়াত, এটাই একজন শিক্ষিত ব্যক্তির থাকা উচিত, একজন সচেতন ব্যক্তির থাকা উচিত। তাহলে আমরা সঠিক পথ ইনশাআল্লাহ পেয়ে যাব। দ্বিতীয় যে বিষয়টি এখানে আসবে সেটি হচ্ছে, আমরা যখন দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করেছি, তারপরে আমাদের দ্বিতীয় কাজ যেটা হবে, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিকা উপার্জনের জন্য, এই দুনিয়াকে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন ফাইদা কাদাইতুমুস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন সালাত শেষ হয়ে যাবে, ইবাদতের কাজ শেষ করে ফেলেছো, তখন তোমরা মাঠে বেরিয়ে পড়ো, ময়দানে বেরিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে অনুগ্রহগুলো দুনিয়ার বুকে ছড়িয়ে রেখেছেন সেগুলো তোমরা বের করে নাও, সেখান থেকে তোমরা উপকার গ্রহণ করো। দুনিয়াবী জীবন চালানোর জন্য আমাদেরকে বেরিয়ে যেতে হবে। অলসভাবে বসে থাকা এটা কোনো মুমিনদের কাজ না, এটা কোনো শিক্ষিত ব্যক্তিদের কাজ না। বেকার বসে থাকা এটা কোনো মুমিনদের কাজ না। আমাদের দেশের আমাদের কিছু ভাইদের যখন জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি কি করছেন, পড়াশোনা শেষ, বলছেন আমি বেকার আছি। একজন মুমিনের মুখে আসলে বেকার আছি এই কথাটা বলাটাই লজ্জাস্কর। মুমিন কীভাবে বেকার থাকে? বেকারটা আমাদের দেশের একটা পরিভাষা হয়ে গেছে। এই বেকার পরিভাষা কখনো মুমিনদের পরিভাষা হতে পারে না। কেউ আমরা বেকার হতে পারি না। হয়তো আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজটা খুঁজে পাইনি এখনো, কিন্তু আমরা বেকার নই। বেকার বলে আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমরা নিজেরাই ডাউন হয়ে যাচ্ছি। যেখানে আল্লাহ বলছেন যখন তোমার ইবাদতের কাজ শেষ, তোমরা বেরিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহগুলো অনুসন্ধান করার চেষ্টা করো। আমি যখন অনুসন্ধান করছি মানে আমি বেকার নই, আমি অলরেডি সন্ধানে আছি। হয়তো আমার প্রত্যাশিত কাজটা আমি পাইনি এই মুহূর্তে, কিন্তু তার অর্থই না আমি বেকার। সমাজ উপস্থিতি, এখানে আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে যে ইসলাম অন্য কোনো জ্ঞান অর্জনে বাধা দেয় কিনা। সেটা ম্যাটেরিয়ালিস্টিক যে জ্ঞানগুলো রয়েছে, বস্তুবাদী যে জ্ঞানগুলো রয়েছে, যেগুলো সমাজের জন্য প্রয়োজন, সমাজের জন্য উপকারী, সমাজের জন্য বৈধ, সমস্ত জ্ঞান অর্জন করার ক্ষেত্রে ইসলামের কোনো বাধা নেই। বরং সেগুলো সমাজ পরিচালনার জন্য, দেশ পরিচালনার জন্য সেটা প্রয়োজন। সেটা হতে পারে মেডিকেল সায়েন্স, সেটা হতে পারে ম্যাটেরিয়াল সায়েন্স, সেটা হতে পারে আমাদের হিস্ট্রি শেখার যে বিষয়গুলো রয়েছে, হতে পারে আরও অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো সমাজের জন্য উপকারী, বৈধ, হালাল। সেই সমস্ত পেশা আমাদের প্রত্যেকে আমরা গ্রহণ করতে চাইলে করতে পারি, তবে উদ্দেশ্য থাকবে এটাই, এর দ্বারা যেন আমি মানুষকে উপকার করতে পারি, এই সমাজকে যেন উপকৃত করতে পারি। যদি আমার উদ্দেশ্য এটাই হয়, এর মাধ্যম দিয়ে আমি হালাল রিজিক উপার্জন করব, মানুষের উপকার করব, এই উদ্দেশ্য যদি হয়, তাহলে আমি যে কোনো পেশায় যেতে পারি। এবং ওই পেশা, যে পেশা আমি গিয়েছি, ওই পেশা শুধুমাত্র পেশা থাকে না, ওই পেশা শুধু চাকরি থাকে না, ওই পেশাটা পুরোটা আমার জন্য ইবাদতই পরিণত হয়ে যায়। আপনি যখন সকালবেলা বের হচ্ছেন বাড়ি থেকে চাকরির উদ্দেশ্যে, হয়তো বিশ্ববিদ্যালয়ে আসলেন শিক্ষকতার জন্য, আপনার চিন্তা থাকলো এই যে না আমি আমার ছাত্রদেরকে সঠিক জ্ঞানটা দেব, এবং এই জ্ঞান দেওয়ার মাধ্যম দিয়ে আমি হালাল রুজি উপার্জন করব, হালাল রুজি উপার্জনের মাধ্যম দিয়ে আমি আমার পরিবারকে মেনটেন করব। আপনার যদি এই চিন্তা থাকে, তাহলে আপনার এই চাকরিটা শুধু চাকরি থাকে না, এটা আপনার ইবাদতে পরিণত হয়ে যায়। প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার শিক্ষকতা হোক, আপনার কৃষি হোক, আপনার ব্যবসা হোক, যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী আপনি পরিচালিত হন, আল্লাহ রাব্বুল আলামিনের বেঁধে দেওয়া উদ্দেশ্য অনুযায়ী আপনি পরিচালিত হন, আপনার কাজগুলো ওটা শুধু আর কাজ থাকে না, ওটা আপনার জন্য ইবাদতে পরিণত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যেটা বিষয়, একজন মুসলিম হিসাবে আমাদের যে জ্ঞানের শাখাগত লক্ষ্যের মধ্যে তৃতীয় যে লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের মননকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছিলেন, তার যে চরিত্র ছিল, সেই চরিত্রে চরিত্রবান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা বুইস্তু লিউতমিমা মাকারিমাল আখলাক, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি সমস্ত সুন্দর আচরণগুলোকে পরিপূর্ণতা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্র নিয়ে এসেছিলেন, সবচেয়ে সুন্দর সংস্কৃতি নিয়ে এসেছিলেন, সবচেয়ে সুন্দর আখলাক নিয়ে এসেছিলেন।
সেই রাসূলের অনুসারী হয়ে আমরা আমাদের সংস্কৃতির জায়গাগুলো সব কালেক্ট করছি অন্য ধর্মের লোকদের কাছ থেকে। আমাদের যাবতীয় কার্যক্রম, বিশেষ করে আমাদের এই বয়সে যারা আমরা আছি, আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনটা আমরা একটু লক্ষ্য করে দেখি। আমাদের সাংস্কৃতিক কাজগুলো যেগুলো আমরা করছি, আমাদের বিভিন্ন ধরনের যে আচার আচরণগুলো করছি, কোনোটার সাথে আল্লাহ রাসূলের কোনো মিল নেই। আমাদের অত্যন্ত খারাপ লাগে, দুঃখ লাগে। একজন বিশ্ববিদ্যালয়ে পাশ করা ছেলে, মেডিকেল পাশ করা ছেলে, ইঞ্জিনিয়ারিং পাশ করে চলে যাচ্ছে, সে যখন গ্রামের দোকানে যে আড্ডায় বসছে, সে যখন চা খাচ্ছে, বাম হাত দিয়ে চা খাচ্ছে। সে শিখলোটা কি? ইসলামের প্রাইমারি কিছু সংস্কৃতি, এইগুলো তার এখনো শেখা হলো না। সে জানে না যে ডান হাতে খেতে হয়, ডান হাতে পান করতে হয়, সে খাচ্ছে বাম হাত দিয়ে। আরও লজ্জা লাগে যখন তারা, কি বলবো, এগুলো তো মসজিদে বলাও মুশকিল, পেশাব পায়খানা করছে, তবুও তারা জানে না দাঁড়িয়ে পেশাব করতে হয় না বসে পেশাব করতে হয়। অথচ সে মাস্টার্স পাশ করে বসে আছে, সে মেডিকেল পাশ করে বসে আছে, সে ইঞ্জিনিয়ারিং পাশ করে বসে আছে। কি সংস্কৃতি নিয়ে আমরা বড় হচ্ছি মুসলিম হয়ে? আমাদের জন্য এটা চরম লজ্জার, এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্যের। অথচ আমাদের রসুল নিয়ে এসেছিলেন পৃথিবীর সবচেয়ে চমৎকার সংস্কৃতি, যে সংস্কৃতির কাছে সেই সময়কার বিশ্ব তারা স্তম্ভিত হয়ে গেছিল। সেই রসুলের আদর্শ, সেই রসুলের সংস্কৃতি সব কিছু আমাদের মধ্যে বরবাদ। আমাদের ছাত্ররা এখন দুপুর 12টায় ঘুম থেকেই ওঠে না। আল্লাহ রসুল বলে দিয়েছেন যে উম্মতের বরকত আছে ফজরের পরে। সেই রসুলের উম্মত হয়ে আমরা 12টা পর্যন্ত ঘুমিয়ে সময় কাটাচ্ছি। বাংলাদেশ বাদ দিয়ে আপনি বিদেশে যান, তারা অমুসলিম, তারা আল্লাহ রসুলের আদর্শ অনুসরণ করে না, কিন্তু তারপরও দেখবেন ফজরের আগেই তারা কাজে নেমে পড়েছে, ফজরের পরেই তারা কাজে নেমে পড়েছে। যখনই সকাল হয়ে গেছে তারা আর ঘরে বসে থাকে না, তারা জীবিকা উপার্জনের জন্য মাঠে নেমে যাচ্ছে। আমরা মুসলিম সন্তান, মুসলিম সমাজের লোক হয়ে আমাদের মধ্যে এই সকালে ঘুমানোর অভ্যাসটা পর্যন্ত আমরা এখনো ত্যাগ করতে পারছি না। কি সংস্কৃতি আমরা শিখছি? সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে বিষয়গুলো নিয়ে কাফেররা তারা কোনো জবাব দিতে পারেনি। কাফেররা তার সৌন্দর্যের কাছে যারা হেরে গিয়েছিল, সে জিনিসটা ছিল তার সংস্কৃতি, তার চরিত্র। তার চরিত্রের কাছে সবাই মাথা নত করতে বাধ্য হয়েছিল। আজও পর্যন্ত যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহ রসুলকে রসুল হিসেবে স্বীকার করে না, তারাও আল্লাহ রসুলের চরিত্রের সামনে তারা মাথা নত করতে বাধ্য হয়েছে। তারা বলছে, যখন মক্কা বিজয়ের যে কাহিনীটা, ওই কাহিনী বলতে যে এমন একজন অমুসলিম নেই যিনি বলেন নেই যে পৃথিবীর ইতিহাসে এই ধরনের রক্তপাতহীন বিজয় আর কখনো ঘটে নাই, পৃথিবীতে কখনো আর ঘটতেও পারে না। এত অসাধারণ একটা নিদর্শন তিনি দেখিয়েছিলেন। যুদ্ধের ময়দানে পর্যন্ত তিনি যে আদব দেখিয়েছিলেন, যে আদর্শ দেখিয়েছিলেন, যে সভ্যতা দেখিয়েছিলেন, এই সভ্যতার তুলনীয় সভ্যতা পৃথিবীতে আজও পর্যন্ত কেউ দেখাতে পারেনি। আজকে পশ্চিমা বিশ্ব মহা গর্ব করে বলে অনেক কিছু, যে আমরা একেবারে সভ্যতার সর্বশিখরে উঠে গেছি। দ্য এন্ড অফ দ্য হিস্ট্রি নামে ফুকুয়ামা নামে একজন ব্যক্তি একটা বই লিখেছেন, দ্য এন্ড অফ দ্য হিস্ট্রি। তারা মনে করছে পৃথিবী এখন একদম সর্বশিখরে উঠে গেছে, এরপরে আর কোনো সভ্যতা নেই। এই সভ্যতার যুগে এসে ফিলিস্তিনে 60,000 70,000 মানুষ পাখির মতো মারা যাচ্ছে, তাদের পক্ষে বলার মতো একটা মানুষ নেই। এই হচ্ছে সভ্যতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই যুগে থাকতেন, তার হাত দিয়ে কোনো অমুসলিম কেন, একটা পশু এভাবে নির্মমভাবে নিহত হতে পারত? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যিনি যখন ক্ষমতায় আসলেন, আসার পরে বলছেন যে আমার ক্ষমতাকালে যদি ফোরাত নদীর তীরে একটা ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায়, আমি আল্লাহর কাছে তার জন্য দায়ী হয়ে যাব। এই ছিল মুসলিম রাজাদের, মুসলিম শাসকদের দায়িত্বশীলতা। সেই দায়িত্বশীলতা, সেই সভ্যতার জায়গা আপনি কোথায় পাবেন আজকে? শুধু এখন মুখের বলি, মানবাধিকার মুখের বলি। কত রকম বলা হচ্ছে, কি ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, কত ধরনের আপনার কাছে নানা ধরনের মতবাদ দেওয়া হচ্ছে। এগুলো সবগুলো ফাঁকা বলি। এগুলো শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে যেগুলো যায়, সেগুলোকে তারা ইউজ করার জন্য একটা টুলস আবিষ্কার করেছে, একটা ডিভাইস আবিষ্কার করেছে। এগুলো শুধুমাত্র কথার কথা, কিন্তু ইসলাম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছে, ইসলাম প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করেছে। সভ্যতা কাকে বলে, সংস্কৃতি কাকে বলে, সেগুলো আমাদের দেখিয়ে দিয়েছে। দুর্ভাগ্যজনক বিষয়, আমাদের সমাজের যুবকরা, আমাদের শিক্ষিত মানুষরা, আমরা এগুলো জানি না। এগুলো আমরা জানি না, জানতেই দেওয়া হয়নি আমাদেরকে। আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হয়েছে যে ওই সমস্ত সংস্কৃতির সাথে আমাদের পরিচয়ের কোনো সুযোগ নেই, ওই সমস্ত সংস্কৃতির সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এবারে খুতবার শেষ অংশে যে বিষয়টা আমি বলতে চাইবো, আমাদের যুবক ভাইদেরকে, যখন আমরা আমরা বুঝতে পেরেছি যে আমাদের জীবনের লক্ষ্যটা কী হওয়া উচিত, তখন আমাদের ক্যারিয়ার প্ল্যানটা নিয়ে আমাদের এখনই ভাবা উচিত যে আমরা আসলে আমাদের ক্যারিয়ার প্ল্যানটা, এখন যে পড়াশুনো করছি, ক্যারিয়ার প্ল্যান এক একজন এক একভাবে সাজান।
একজন এক একটা কিছু হবেন, আগে থেকে প্ল্যান সেভাবে সাজিয়ে নিয়েছেন। কেউ ভাবছেন আমি বিসিএস দেবো, বিসিএস দিয়ে আমি বড় অফিসার হব, কেউ বলছেন আরও অনেক কিছু, কেউ ভাবছেন আমি বিদেশে স্কলারশিপ নিয়ে যাবো, পিএইচডি করবো, এই করবো সেই করবো, নানা ধরনের ক্যারিয়ার প্ল্যান করেছেন। তবে আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি বলতে চাইবো, 3টা জিনিস মাথায় রাখবেন, 3টা উসুল, 3টা মূলনীতি মাথায় রেখে দুনিয়ার সব কাজ আপনি করেন, আপনি আপনার সেই গ্র্যান্ড ডিজাইনের সাথে আপনি সামঞ্জস্য রেখে চলতে পারবেন। প্রথম যেটা কাজ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুম থেকে উঠে, এটা আমরা জানি না হয়তো বা, প্রতিদিন ঘুম থেকে উঠে একটা দোয়া সবসময় পড়তেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, হে আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করুন, ওয়া আমালাম মুতাকাব্বালা, এমন কাজ করার তৌফিক দান করেন যেই কাজটা আপনার কাছে কবুলযোগ্য হয়, যেই কাজটা আপনার কাছে গ্রহণযোগ্য হয়, এবং ওয়ারিজকান তাইয়্যিবা, আপনি আমাকে এমন রিজিক দান করেন, আপনি আমাকে এমন রিজিক দান করেন যে রিজিকটা হবে হালাল রিজিক। আমরা ক্যারিয়ার প্ল্যান অন্য জায়গায় সাজানো এত দরকার নেই, আমাদের মোটিভেশনাল স্পিকারের কাছে যাওয়া দরকার নেই। আল্লাহ রসুলের সকালের এই দোয়াটা শুধু একটু খেয়াল করুন, কি বলছেন আল্লাহ রসুল, এটা থেকে কিন্তু আমাদের ক্যারিয়ার প্ল্যানটা আমরা বের করে ফেলতে পারি। আল্লাহ রসুল বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, আমাকে আপনি উপকারী জ্ঞান দান করুন। আমরা যারা শিক্ষার্থী আছি, যে সাবজেক্টে পড়ি না কেন, সেই সাবজেক্টে পড়ার সময় আমার মাথায় এটা রাখতে হবে, আমার জ্ঞানটা যেন উপকারী হয়। কোন দিক দিয়ে? আখেরাতের দিক দিয়ে, দুনিয়ার দিক দিয়েও। প্রথমে আখেরাতের দিক দিয়ে, আখেরাত যেন আমাদের না ভুলিয়ে দেয়। আমি অ্যানথ্রোপোলজি পড়ছি, এই অ্যানথ্রোপোলজি যেন আমাকে নাস্তিক বানিয়ে না ফেলে। আমি বিজ্ঞানের কোনো সাবজেক্ট পড়ছি, বিজ্ঞান যেন আমাকে নাস্তিক বানিয়ে না ফেলে। আমি ফিন্যান্স পড়ছি, আমার ফিন্যান্স যেন আমাকে সুদের মধ্যে ঢুকিয়ে না দেয়। যে সাবজেক্টে পড়ছেন পড়েন, কিন্তু সেটাকে অবশ্যই উপকারী জ্ঞান হিসেবে পড়তে হবে এবং সেটাকে উপকারী জ্ঞান বানিয়ে নিতে হবে। আপনার প্রাইমারি টার্গেট থাকবে আপনার আখেরাত যেন নষ্ট না হয়। আপনি বিজ্ঞান পড়ছেন, পড়েন, কিন্তু সেই বিজ্ঞান পড়ে যদি আপনি নাস্তিক হয়ে যান, তাহলে আপনার আখেরাত শেষ। আপনার গ্র্যান্ড প্ল্যান থেকে অর্ধেকটা আউট হয়ে গেল, অর্ধেক কেন, পুরোটাই আউট হয়ে গেল ধরে নেন। দুনিয়া বাদ দিয়ে আখেরাতের সাথে আল্লাহ রাসূল এভাবে তুলনা করছেন যে দুনিয়া এবং আখেরাতের তুলনা হচ্ছে এমন যে একটা পাখি যদি একটা মহাসাগরের ঠোঁটটা ডুবানোর পরে তার ঠোঁটে যতটুকু পানি লেগে থাকে ওইটুকু সমান হচ্ছে দুনিয়া, বাকি সমস্ত সমুদ্রটা হচ্ছে আখেরাত। তার মানে আপনার গ্র্যান্ড প্ল্যানের সবই আউট হয়ে গেল যদি আপনার আখেরাতটা আউট হয়ে যায়। আপনার সব সময় চিন্তা থাকবে আমার আখেরাতটা ঠিক থাকছে তো, আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি ঠিক আছে, আমার আখেরাত নষ্ট হচ্ছে না তো, মেডিকেল পড়ছি ঠিক আছে, আমার আখেরাত নষ্ট হচ্ছে না তো। আখেরাত যদি নষ্ট না হয়, তারপরে আপনি দুনিয়া নিয়ে ভাবেন, দুনিয়ায় কোনটা বেশি উপকার হয় সেটা পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনার জ্ঞানটা যেন উপকারী জ্ঞান হয়। 2 নম্বর হচ্ছে আপনার জ্ঞানটা যেন আল্লাহর কাছে কবুলযোগ্য হয়। যেই কাজে আপনি করেন, আমি যেটা আগে বলেছিলাম, আপনি যখন শিক্ষকতা করছেন, শিক্ষকতা যখন আপনি আল্লাহ রসুলের দেওয়া ম্যানুয়াল অনুযায়ী শিক্ষকতা করবেন, আপনার হক আদায় করে শিক্ষকতা করবেন, ছাত্রদের হক আদায় করে যদি শিক্ষকতা করেন আপনি, তাহলে শিক্ষকতা শুধু শিক্ষকতা থাকে না, এটা শুধু আপনার পেশা থাকে না, এটা হয়ে যায় আপনার ইবাদত। তো যখন ইবাদত হয়ে যাবে, তখন আপনার কাজটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে না? আপনার কাজটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তুলুন। আপনার প্রত্যেকটা কাজ, আপনি এখন জুমার মসজিদে এসেছেন, আপনি নিশ্চয়ই চাইবেন যে এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে পান, তাই না? ঠিক তেমনই মসজিদ থেকে বাইরে বের হয়ে গেলে ওই চিন্তাটাকে আপনার আউট হয়ে যাবে? আমাদের আউট হয়ে যায়। আমরা আমাদের আখেরাতের প্ল্যানটা মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি। আখেরাতের প্ল্যানটা সকালবেলা যদি 5 মিনিট কোরআন পড়ি সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ রেখেছি, বাকি সময়টুকু আমাদের মনে হয় না এগুলো দুনিয়ার কাজ। দুনিয়ার কাজ না, দুনিয়ার কাজ বলে কিছু নেই। যেই কাজই করেন আপনি যদি আল্লাহ রসুলের ম্যানুয়াল অনুযায়ী করেন, ওটা আপনার জন্য আখেরাতের কাজই হয়ে যাচ্ছে এবং সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে। যেই কাজে আপনি করেন না কেন, এমনকি যদি আপনি বিকালে খেলাধুলাও করেন, আপনার যদি উদ্দেশ্য হয় এটাই যে আমি শরীর চর্চা করবো এবং এর মাধ্যম দিয়ে আমি আরও কি বলবো প্রাণবন্তভাবে ইবাদত করব, এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি শরীর চর্চা করেন, খেলাধুলো করেন, ওই খেলাধুলো শুধু খেলাধুলো থাকছে না, ওটাও ইবাদতের অংশ হয়ে যাচ্ছে। ওই কাজটা আপনার আল্লাহর জন্য মকবুল হয়ে যাচ্ছে। তা আপনার প্রত্যেকটা কাজ যেন আল্লাহর কাছে কবুলযোগ্য হয়, এটা যেন আপনার প্ল্যান থাকে। আপনি খেলা দেখতে বসেছেন, নিঃসন্দেহে আপনি বুঝতে পারছেন এই জিনিসটা আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। আপনি নাটক সিনেমা দেখতে বসেছেন, আপনি নিশ্চিত বুঝতে পারছেন এই কাজটা আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। যেই কাজটা আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না সেটা একেবারে টোটাল ওয়াস্টেজ। পৃথিবীতে কোনো মানুষ প্রফিটলেস কোনো কাজ করে না। একজন ব্যবসায়ী যখন ব্যবসা করতে যায়, সে লস খাওয়ার জন্য কিন্তু ব্যবসা করতে যায় না। আমরা দুনিয়ার বুকে সবাই ব্যবসায়ী, আমরা সবাই দুনিয়ার বুকে পরীক্ষার্থী। আমি যেটুকু সময় পরীক্ষা বাদ দিয়ে অন্য কাজে নষ্ট করছি, ব্যবসা বাদ দিয়ে অন্য কাজে নষ্ট করছি, সেটা টোটাল ওয়াস্টেজ এবং সেই সময়টা আমি আর কখনো ফিরে পাবো না।
সম্মানিত উপস্থিতি, 3 নম্বর হচ্ছে রিজক আত-তাইয়্যিব। আমি যে রিজিকটা অর্জন করব, পড়াশোনার শেষে নিঃসন্দেহে আমাদের প্ল্যান আছে যে আমরা কোনো না কোনো পেশায় যাব। আমার চিন্তা অবশ্যই থাকবে আমার পেশাটা যেন হালাল হয়, আমি যে রুজিটা অর্জন করব সেটা যেন অবশ্যই হালাল হয়। আমি এমন জায়গায় যাব না যেখানে আমার রুজিটা হারাম হয়ে যায়। রুজি যদি হারাম হয়ে যায় আমার ক্যারিয়ার প্ল্যান শেষ, মানে কি বলবো, এটা একেবারে একটা আউট প্ল্যান হয়ে গেল, সেটা কোনো প্ল্যানই হলো না। একজন মুসলিম হিসাবে আমার অবশ্যই প্ল্যান থাকতে হবে আমার রিজিকটা যেন হালাল হয়। আমি যদি হালাল রিজিকের সন্ধান না পাই তাহলে প্রয়োজনে আমি কলা বেচে খাবো, প্রয়োজনে চকলেট বেচে খাবো, তবুও আমি কোনো অবস্থাতেই হারামের আশেপাশে যাব না। এইটা যদি আমার প্ল্যান থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার জন্য একটা সম্মানজনক রিজিকের ব্যবস্থা অবশ্যই করবেন। যদি সেই রিজিকটা কমও হয় তবু তার মধ্যে এমন বরকত থাকবে যে ওই কম রিজিকটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে দুনিয়াতে আমাদের ক্যারিয়ার প্ল্যান তাহলে কি বললাম? 3টা বলেছি। 1 নম্বর হচ্ছে আমাদেরকে অবশ্যই যে জ্ঞান আমি অর্জন করছি সেটাকে উপকারী জ্ঞান হিসেবে অর্জন করার চেষ্টা করতে হবে, যা শিখছি সেটা যেন উপকারী হয়। 2 নম্বর হচ্ছে যা আমি করছি সেটা যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, আল্লাহর কাছে যেন গ্রহণযোগ্য হয়। এই 4টা বছর হয়তো এখানে আমরা পড়াশোনা করব কোনো একটা সাবজেক্ট নিয়ে, সেই সাবজেক্টটা পড়ার সময় আমার যেন চিন্তা থাকে আমি ইলেকট্রিক্যালে পড়ছি, কম্পিউটার সায়েন্সে পড়ছি, এর দ্বারা আমি ইসলামের খেদমত করব, মুসলিম সমাজের খেদমত করব, মানব জাতির খেদমত করব, মানব জাতি যেন উপকার পায় এখান থেকে। এই চিন্তা নিয়ে যদি আমি পড়াশোনা করি, এই আমার পড়াশোনার সময়টা এটা আল্লাহর কাছে মাকবুল হয়ে যাবে। সর্বশেষ এই পড়াশোনা শেষ করার পরে আমাদেরকে পেশা জীবন অবশ্যই যেতে হবে। সেই পেশা জীবন যেন অবশ্যই কোনো হারাম রুজির মধ্যে যেন না কাটে, সেটা যেন অবশ্যই হালাল রুজি হয়। সেই জিনিসটা আমরা মাথায় রেখে আমাদের প্ল্যানটা সাজাবো, তাহলে আমরা প্রকৃত অর্থে আমাদের ক্যারিয়ার প্ল্যানিংটা করতে পারলাম। এটা এই চিন্তাগুলো বাদ দিয়ে যদি শুধু ক্যারিয়ার প্ল্যান এটাই হয় আমি জিএম হব অথবা বিসিএস পাশ করে বড় অফিসার হব, আমি হয়তো অফিসার হতে পারবো, আমি হয়তো জিএম হতে পারবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যের সাথে আমার ক্যারিয়ার প্ল্যানিং তার কোনো মিল থাকবে না, বরং আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ব্যর্থ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ লগ্নে আমি চলে এসেছি। আজকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথাই বলতে হয়, আপনারা সব জানেন এগুলো। এই শিক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে বস্তুবাদী শিক্ষা, এটা ইসলামী শিক্ষা ব্যবস্থা না, ইসলামের সাথে সামঞ্জস্যশীল শিক্ষা ব্যবস্থা না। আজকে যে কথাগুলো আমরা বললাম এই কথাগুলো কোনো স্কুল কলেজে আপনাকে শেখাবে না, কোনো বিশ্ববিদ্যালয়ে আপনাকে বলবে না এই কথাগুলো, অন্য কথা বলবে, কিন্তু এই কথাগুলো কখনো আপনাকে বলবে না। কারণ এই শিক্ষা ব্যবস্থা পুরোপুরি বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা, শুধু দুনিয়াকে নিয়েই এই শিক্ষা ব্যবস্থাটা সীমাবদ্ধ। শুধু তাই না, আজকে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আমাদেরও সাজানো না, এটা সাজিয়ে দিয়েছে ইংরেজরা যখন আমাদের দেশে শাসন ক্ষমতায় ছিল, তারা এটা শিখিয়ে দিয়েছিল আমাদেরকে, তারা আমাদেরকে এই প্ল্যানিংটা সাজিয়ে দিয়েছিল যে এইখান থেকে যারা পড়াশোনা করবে এই পড়াশোনা শেষ করে তারা ব্রিটিশদের চাকর হবে, ব্রিটিশদের অফিসার হবে, চাকর হবে। এই চাকর বানানোর যে মিশন, সেই মিশনটা ছিল এই শিক্ষা ব্যবস্থা। আর এই কারণে তারা এইভাবে সাজিয়ে রেখেছিল, আমরা ওইটাকেই জাস্ট ফলো করছি। আর এই কারণেই আমাদের শিক্ষা ব্যবস্থায় এই আলাপগুলো কখনো হয় না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি আইয়ামান, নিশ্চয়ই কিয়ামতের আগ দিয়ে এমন সময় আসবে ইয়ানজিলু ফিহা আল জাহল, যেই সময় শুধুমাত্র মূর্খতা বৃষ্টির মতো নাজিল হতে থাকবে। ওয়ায়ুরফাউ ফিহাল ইলমু, এবং জ্ঞানকে, সত্য জ্ঞানকে, সঠিক জ্ঞানকে আসমানে তুলে নেওয়া হবে। ওয়ায়াকসুরু ফিহাল হারাজু, এবং সেই যুগে মানুষ হত্যা বেড়ে যাবে, মানব হত্যা বেড়ে যাবে। সহিহ বুখারী হাদিস 762 নম্বর হাদিস। এই হাদিসটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করব যে যত দিন যাচ্ছে তত কিন্তু জ্ঞান আরও মানুষের বৃদ্ধি পাচ্ছে বলে আমরা মনে করছি, জ্ঞান অর্জনের সোর্সগুলো তত বেশি বৃদ্ধি পাচ্ছে বলে আমরা মনে করছি। আমরা ভাবছি সামনে কিছুদিন পরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলে আসবে, তখন জ্ঞানে সব জ্ঞানারণ্য হয়ে যাবে সারা বিশ্ব। এই চিন্তাগুলো আমরা যখন করছি, ঠিক সেই সময় আল্লাহ রাসূলের বক্তব্য কিন্তু বিপরীত। আল্লাহ রাসূল বলছেন যে এই সময় মূর্খতা আরও বৃদ্ধি পাবে, জ্ঞান উপরে তুলে নেওয়া হবে। ঠিক উল্টা হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের বক্তব্যের সাথে বর্তমান পৃথিবীর মিল আমরা পাচ্ছি না। কিন্তু মিল আমরা কিন্তু এক জায়গায় পেয়ে যাব। যত বেশি আমরা শিক্ষিত হচ্ছি তত বেশি আল্লাহ থেকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি, তত বেশি সত্য থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই জায়গাতে যদি আমরা মিলটা করতে যাই তাহলে মিলটা চলে আসবে। যত বেশি আমরা শিক্ষিত হচ্ছি, যত বেশি আমরা স্বয়ংসম্পন্ন হচ্ছি, যত বেশি আমাদের কাজগুলো সহজ হয়ে যাচ্ছে, তত বেশি আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। আল্লাহকে ভুলে যাওয়া মানেটা কি? আল্লাহকে ভুলে যাওয়া হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় মূর্খতা। আপনি পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করেছেন, আল্লাহকে চেনেন না, আপনার মতো মূর্খ আল্লাহর দৃষ্টিতে কেউ নেই। তাহলে মূর্খতা কোন দিক দিয়ে বাড়ছে এটাকে বুঝতে পারছি আমরা? আল্লাহকে ভুলে যাওয়ার দিক থেকে, ওই দিক থেকে আমরা, বা ইসলামকে ভুলে যাওয়ার দিক থেকে, ইসলামী কি বলবো নীতিমালা ভুলে যাওয়ার দিক থেকে আমরা মূর্খ হয়ে যাচ্ছি। দুনিয়ার দিক থেকে হয়তো আমরা জ্ঞানী হচ্ছি, কিন্তু এই জ্ঞান আল্লাহর কাছে কোনো মূল্যায়ন পাবে না।
সম্মানিত উপস্থিতি, আমরা যারা মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি, মুসলিম হিসাবে আমরা যারা মৃত্যু কামনা করতে চাই, আমাদের মূল লক্ষ্য হবে জান্নাত। পরকালীন জিন্দেগিতে আমরা যেন জান্নাত পেতে পারি, এটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। যখন হবে তখন আমাদের সমস্ত কার্যক্রমগুলো সাজিয়ে নেওয়া আমাদের জন্য সহজ হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে ইমানদারগণ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজিল ওয়ালিদুন আন ওয়ালাদিহি, সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন কোনো সন্তান তার পিতার জন্য যথেষ্ট হবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি, কোনো পিতা তার সন্তানের জন্য যথেষ্ট হবে না, কোনো সন্তান তার পিতার জন্য যথেষ্ট হবে না। সন্তান পিতাকে দেখে পালাবে, পিতা সন্তানকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে। লিকুল্লি ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকের সেদিন এমন একটা ইস্যু থাকবে যে ইস্যু নিয়ে সে হয়রান হয়ে থাকবে। যখন হাসরের ময়দানে আমরা যাব, আমাদের অতীতের কর্মকাণ্ডগুলো আমাদের সামনে ভেসে উঠবে, আমরা প্রত্যেকেই ভয়ে থাকবো প্রতিটা মুহূর্তে। আল্লাহকে আমার ওই দিন অপরাধ কি ক্ষমা করবেন? ওই দিন যে একটা অপরাধ করে বসেছিলাম, সে অপরাধকে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। সে ইমানদার হোক, সবচেয়ে বড় ইমানদার হোক, সেও পেরেশানির মধ্যে থাকবে, আল্লাহকে আমাকে ক্ষমা করবে। সেই দিন কিন্তু আমাদের খুব বেশি দেরি নেই। একটা হাদিসে, যদি হাদিসে জয়ীফ ভাবে যে মান মাতা কিয়ামাত কিয়ামাতুহু, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার কিয়ামত তখনই শুরু হয়ে যায়। আমি আপনি মৃত্যুবরণ করছি মানে কিন্তু কিয়ামত শুরু হয়ে যাচ্ছে। সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে কিয়ামত বোধহয় অনেক দূরে, অনেক দেরি আছে, অনেক দেরি নেই। মৃত্যুর সাথে সাথে কিয়ামত কিন্তু শুরু হয়ে যাবে। এজন্য এই দিনের ভয়টা আমাদের অন্তরে থাকতে হবে। আল্লাহ বলছে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। একদিন মৃত্যু আমাদের হবে, একদিন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমাদেরকে যেন পৃথিবীর এই জিন্দেগি তোমাদেরকে যেন প্রতারিত না করে, তোমাদেরকে যেন ভুল পথে না নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আপনাদের প্রতি এটাই আমাদের অনুরোধ থাকবে, বা আমরা প্রত্যেকে যেন এই বিষয়টাতে নসিহত গ্রহণ করি। এই আয়াতের শেষ অংশ, ওয়ালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়াবী জীবন আমাদেরকে যেন প্রতারিত না করে ফেলে, দুনিয়াবী জীবন আমাদেরকে যেন ভুল পথে না নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজকে শুরু থেকে অনেকেই হয়তো আসেন নাই, তাদের উদ্দেশ্যে আমরা আবারও বলতে চাচ্ছি যে ইসলাম হচ্ছে জ্ঞানের ধর্ম। ইসলাম জ্ঞান অর্জনের দিকে আমাদের উৎসাহিত করেছে। তবে আমাদের মূল যেটা কর্তব্য হবে, জ্ঞানকে সঠিক ওয়েতে অর্জন করা। সঠিক পথে যদি জ্ঞান অর্জন করতে পারি, এই জ্ঞান আমাদেরকে উপকৃত করবে। আর যদি ভুল পথে জ্ঞান অর্জন করি, তাহলে আমাদের জ্ঞান সঠিক পথে নেবে না, বরং ভুল পথেই নিয়ে চলে যাবে। আমরা যেন সঠিক পথে জ্ঞান অর্জন করার চেষ্টা করি। আমরা আমাদের ভাইদেরকে, বোনদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারকে সঠিক জ্ঞান অনুযায়ী বেড়ে ওঠার জন্য যেন আমরা প্রচেষ্টা গ্রহণ করি। তাহলে ইনশাআল্লাহ আমরা প্রকৃত অর্থে শিক্ষিত হতে পারবো, প্রকৃত অর্থে সভ্য হতে পারবো, প্রকৃত অর্থে আমাদের শিক্ষাটা কাজে লাগবে আমাদের জীবনের জন্য, আমাদের সমাজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রকৃত অর্থে জ্ঞানবান হওয়ার তৌফিক দান করুন, প্রকৃত অর্থে আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, এবং এই জ্ঞান যেন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুক্তি দান করে, সেই তৌফিক আমাদেরকে দান করুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ।